আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে 3D হচ্ছে 16 ভিত্তিক হেক্সাডেসিমাল সংখ্যা। এই হেক্সাডেসিমাল সংখ্যাটির দুইয়ের পরিপূরক মান কীভাবে গঠন করা যায় তা আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে এই 3D সংখ্যাটির 8 বিট বাইনারি মানে রূপান্তর করে প্রকৃত মানে সাজিয়ে লিখতে হবে। তো আমরা ইচ্ছা করলে 3D এর সমতুল্য বাইনারি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারি, অথবা আমরা যদি এই কোড ধরে করতে চাই, এই যে একটি কোড আছে কিন্তু 8421, একটু মনে রাখার চেষ্টা করব। 8421 এই কোড ধরে খুব সহজেই 4 বিট বাইনারি মান বের করা যায়, এবং আমরা জানি হেক্সাডেসিমাল সমতুল্য 4 বিট বাইনারি মান। তাহলে এই কোড ধরে যদি আমরা এখানে ডি এর মান বের করতে চাই প্রথমে, তো ডি এর দশমিক মান কিন্তু 13, তাহলে দেখতে হবে এখানে কোনটা যোগ করে 13 হচ্ছে। যে 8 আর 4 12, আর এই 1 এই 3টা যোগ করে 13 হয়। 8 4 12, 2 যোগ করার দরকার নেই। তাহলে যেটা যেটা যোগ করে 13 হচ্ছে সেখানে আমরা 1 লিখব। যেমন 1 যোগ করতে হবে, তাই 1 এর পরিবর্তে 1 লিখব। 2 যোগ করার দরকার নেই, 2 এর পরিবর্তে 0 লিখব। 4 8 এই দুটো যোগ করতে হবে, এই দুটোর পরিবর্তে 1 লিখব। অর্থাৎ এইখানে ডি এর মান 13, 8 4 আর এই 1 যোগ করে 13, সেজন্য 8 এর পরিবর্তে 1, 4 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 1, আর 2 যেখানে যোগ করার দরকার নেই, 2 এর পরিবর্তে 0 হলো। এটা হচ্ছে ডি এর সমতুল্য বা 13 এর সমতুল্য বাইনারি মান। এবার 3 এর বাইনারি মান কত হবে? 3 কিন্তু এই শেষের দুইটা যোগ করে 3, এই লাস্টের দুইটা। তো লাস্টের দুইটা যোগ করে যেহেতু 3, লাস্টের দুইটা 1 হবে, আর এই দুটো যোগ করার দরকার নেই, এই দুটোর মান 0 হবে। এটা হচ্ছে 3 এর সমতুল্য এই 4 বিট বাইনারি মান, আর এটা হচ্ছে ডি এর সমতুল্য 4 বিট বাইনারি মান। এবার এই বাইনারি মান হতে এই প্রকৃত মানে যে সাজিয়ে লিখেছি, এখান থেকে 1 এর পরিপূরক মান গঠন করব। 1 এর পরিপূরক মান হচ্ছে এই প্রকৃত মানে যে বিটগুলো লিখেছি 0 এবং 1, এটাকে জাস্ট উল্টিয়ে লিখব। যেমন উপরে 1 আছে, 1 এর পরিবর্তে 0 হবে, 0 এর পরিবর্তে 1 হবে, 1 এর পরিবর্তে 0 হবে, 0 এর পরিবর্তে 1 হবে। এইভাবে লিখে আমরা যেটি পেলাম সেটাকে বলা হয় 1 এর পরিপূরক মান। এবার এই 1 এর পরিপূরক মানের সাথে 1 প্লাস করব, প্লাস করে এইখানে যে মান পাবো সেটাই হচ্ছে 2 এর পরিপূরক মান। তো যোগ করি, এই যোগ কিন্তু বাইনারি যোগ। 0 আর 1 যোগ করে 1 হবে, এই 1 নিচে নামবে, 0 0 0 0 সব নামিয়ে দিলাম, 1 নামিয়ে দিলাম। খুব সহজ, তাই না? এই লাইনের সাথে কিন্তু 1 যোগ করব। আমি অনেক সময় খেয়াল করে দেখেছি, আমি একজন সরকারি কলেজের শিক্ষক, যখন ক্লাসে পড়াই তখন শিক্ষার্থীরা দেখি এই লাইনে ভুল করে যোগ করে। না, যোগ করতে হবে এই লাইনের সাথে 1 যোগ করব। কেন এই লাইনের সাথে 1 যোগ করব? কারণ হচ্ছে 2 এর পরিপূরক কি, এটা যদি সংজ্ঞায় আসে তাহলে সংজ্ঞা হচ্ছে 1 এর পরিপূরক মানের সাথে 1 যোগ করে আমরা যেটি পাই তাকে 2 এর পরিপূরক মান বলে। সেজন্য 1 এর পরিপূরক মানের সাথে 1 যোগ করে এই লাইনটা পেয়েছি, যেটি 2 এর পরিপূরক মান এবং মাইনাস 3D এর বাইনারি মান। এখন অনেকের মনে হতে পারে মাইনাস হলো কেন, তাই না? কারণ এটা কিন্তু পজিটিভ সংখ্যা, তাই না? তো পজিটিভ সংখ্যার বাইনারি মানকে 2 এর পরিপূরক করে আমরা ওই সংখ্যার নেগেটিভ মান পাই। আবার অন্যভাবে পজিটিভ না নেগেটিভ বোঝা যায়, সেটি হচ্ছে এই যে 8 বিট বাইনারি মানে বা প্রকৃত মানে আমরা সাজিয়ে লিখেছি, তার বাম দিকের যে প্রথম বিট, এটাকে কিন্তু চিহ্ন বিট বলে বা সাইন্ড বিট বলে। তো চিহ্ন বিট যদি 0 হয় সংখ্যাটি পজিটিভ সংখ্যা হয়, আর চিহ্ন বিট যদি 1 হয় তাহলে সংখ্যাটি কিন্তু নেগেটিভ হয়। তো এখানে যেহেতু চিহ্ন বিট 1, তাই সংখ্যাটি মাইনাস হয়েছে। তো এইভাবে হেক্সাডেসিমাল সংখ্যাকে 4 বিট করে বাইনারি মানে রূপান্তর করে এই 2 এর পরিপূরক মান গঠন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো, তো অনুরূপ একটি অঙ্ক তোমাদের জন্য আমি উপস্থাপন করলাম। 3E 16 ভিত্তিক হেক্সাডেসিমাল সংখ্যা, এটার 2 এর পরিপূরক মান কত হবে, উত্তর কত হবে, কমেন্টসে জানালে খুশি হব। আশা করি তোমরা পারবে। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।